আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার লফটেড শট ইউটিউব চ্যানেলে। একটা প্রশ্ন করি। ধরুন সুপার ওভারে আপনাকে ১৫ থেকে ১৭ রানের টার্গেট দেওয়া হয়েছে। কিন্তু কন্ডিশন হচ্ছে সুপার ওভারে কোনো বলেই কোনো ব্যাটসম্যান আউট হতে পারবে না। এই অবস্থায় সুপার ওভারে ৬ বল থেকে সংগ্রহ করতে হবে ১৫ বা ১৭ রান। কিন্তু আপনি ব্যাটিংয়ে এসে ৬ বল খেলে মাত্র ৬ বা ৭ রান করতে পারলেন। তাহলে কি বুঝবো? হাতে সুযোগ রয়েছে, আপনি যতগুলো বল ফেস করবেন সেখানে ব্যাটসম্যান আউট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সবগুলো বলেই আপনি ব্যাট চালাতে পারবেন ইচ্ছামতো। কিন্তু এরপরেও স্কোরবোর্ডে রান মাত্র ৬ কি ৭। আপনাকে যে টার্গেট দেওয়া হয়েছিল এই টার্গেট আপনি পূরণ করতে পারেননি। এক্ষেত্রে ২ টি কারণ হতে পারে। হয় বোলাররা ভালো বল করেছে অথবা ব্যাটসম্যানরা তার যোগ্যতাকে প্রমাণ করতে পারেনি, ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারেনি। আপনার হাতে যদি সুযোগ থাকে এ ধরনের এই অপশনগুলো অবশ্যই আপনি বড় শট খেলতে চাইবেন। আজকের এই ম্যাচে এমনই একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশ ৬ বার ফ্রি হিট পেয়েছে। ইউএসএ ৬টি নো বল করার পরেও ৬টা ফ্রি হিট পাওয়ার পরেও বাংলাদেশ সেই ফ্রি হিটগুলোকে একটাকেও বাউন্ডারি মারতে পারেনি। একজন ব্যাটসম্যান না, নাজমুল শান্ত পেয়েছেন, তাওহিদ হৃদয় পেয়েছেন, সাকিব আল হাসান পেয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও পেয়েছেন। কোনো ব্যাটসম্যানই ওই ফ্রি হিটগুলোকে কাজে লাগাতে পারেনি। এটাই সুস্পষ্ট আমাদের সেই সামর্থ্যটা এই মুহূর্তে নেই। এটাই সুস্পষ্ট আমরা যা চাচ্ছি আমরা সেটা করতে পারছি না। এটাই ফুটে উঠেছে আমাদের যোগ্যতা, আমাদের সেই অ্যাবিলিটি ঘাটতি রয়েছে। এই ধরনের ক্রিকেট খেললে ইউএসের মতো দলের কাছেও পরাজিত হতে হয়। সেটা ম্যাচের ফলাফলেও সুস্পষ্ট উঠে এসেছে। যাই হোক, এই ফেয়ারলেস ক্রিকেটের কথা আমরা অনেক দিন হলেই বলে আসছি। কিন্তু বাংলাদেশ তারা যে ক্রিকেটটা খেলছে সেই ক্রিকেট বিশ্বের আমার মনে হয় না অন্য কোনো দেশই খেলে। আপনি একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে এই ম্যাচটিতে, ঠিক ইউএসএ তার বিপরীত ক্রিকেট খেলেছে। কোনো একটা ব্যাটসম্যান ১৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বাংলাদেশের? করেনি। কিন্তু ইউএসের ব্যাটসম্যানরা কিন্তু বেশ বড় স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন যেটা প্রয়োজন সেই কাজগুলো করেছে। আমরা হয়তো হোমওয়ার্ক করেছিলাম কোরি অ্যান্ডারসনকে নিয়ে, কিন্তু হেমরাজ সিং তাকে নিয়ে তো আমরা কোনো হোমওয়ার্ক করি নাই। তিনি দেখিয়েছেন। আমাদের হয়তো জানাই ছিল না তিনি এই ধরনের কাজ করতে পারবেন। ১৩ বলে ৩৩ রান। এই ধরনের ক্যামিও ইনিংস বাংলাদেশের কোনো ব্যাটসম্যান লাস্ট কবে খেলেছে? এটা একবার মনে করে দেখুন তো। আসলে কেউ খেলেছে কিনা? আমার সত্যিই মনে পড়ে না। আর যদিও খেলে থাকে সেটা ম্যাচ উইনিং এর ক্ষেত্রে ইমপ্যাক্ট ফেলেছে কিনা আমার জানা নেই। সম্ভাবনা খুবই কম। তাই ফেয়ারলেস ক্রিকেট বা আধুনিক ক্রিকেটের সঙ্গে যদি আমরা না মিশে যেতে পারি তাহলে টি-টোয়েন্টি থেকে আমাদের পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। যাই হোক, আমেরিকার কাছে এই ধরনের পরাজয় আমাদেরকে অবশ্যই কষ্ট দিয়েছে। কিন্তু প্রশ্ন তুলেছে, কবে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করবে? কবে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ম্যাচ জিতবে? কবে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ফেয়ারলেস ক্রিকেট খেলবে? যাই হোক, আমাদের সকলেরই প্রত্যাশা বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক। আমাদের সকলেরই প্রত্যাশা বাংলাদেশ ভালো কিছু করুক। এসছে হয়তোবা আমরা যেটা করতে পারি সেটা ক্রিকেটারদের জন্য দোয়া করতে পারি, যেটা সবসময় ক্রিকেটাররা আমাদের কাছ থেকে চায়। যাই হোক, এবার আমরা দোয়াই তাদের জন্য করে থাকবো। বাংলাদেশ ভালো কিছু বয়ে নিয়ে আসবে এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।